মানে মানুষ একটা আজব প্রাণী। এরকম বললাম কেন জানেন? মানে এমন একটা পরিস্থিতি, এটা আসলে শেষ জমানা চলে আসছে। শেষ জমানা বলতে আমরা কি বুঝি? মানে শেষ জমানা এমন একটা, আমি আগে দুনিয়ার সাথে তার আসল জিনিস কেটে দিছে, তার ওয়াইফ। সেটা আসলে শুনে আমি অবাক ভাই, এটা কি একটা ঘটনা ঘটলো বাংলাদেশে। মানে এমন একটা পরিস্থিতি, মানে এখানে যে পরিস্থিতি বাংলাদেশে, সেটা নিয়ে মানে আমি খুবই হতাশ। মানে কি বলবো, মানে বলার ভাষা নেই আমার কাছে। মানে জীবনে মানে এমন একটা দৃশ্য দেখতে হচ্ছে এখন বাংলাদেশে, বা এমন এই পৃথিবীতে মানুষগুলো এমন এক ভয়ানক দৃশ্য চোখে পড়ে, মানে সেটা বলার মতন না। তো আমরা কোথায় আছি সেটা কোনো বিষয় না, কথা হয়ে গেছে এই পৃথিবীতে মানুষগুলো খুব অদ্ভুত। তাদের রং কোন সময় বদলায় আসলে বোঝানো মুশকিল। তাদের মানে চারিত্রিক বৈশিষ্ট্য মানে এতটা যে নিচে নেমে যাচ্ছে, মানে বলার মতো না। জীবন আসলে অনেক সুন্দর জীবন, এই সুন্দর জীবনটা উপভোগ করার মতো মানে সেইটাকে নষ্ট করে দেওয়ার জন্য মানুষ বসে থাকে। আসলে কার কখন কি সমস্যা তৈরি হয়, এটা শুধু একমাত্র আল্লাহই জানে। তার জন্য বলবো ভাই, সবাই বেশি বেশি মানে আপনার দোয়া করেন আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে। আর এই দৃশ্য দেখার পর মানে আমার চোখ কপালে উঠে গেছে ভাই। মানুষের কি হচ্ছে আর কি কাহিনী হচ্ছে। তারা একটু অন্য লাইনে ছিল, তারপর বলবো যে এই কাজটা করাতে কোনো মতেই উচিত হয় না। মানুষের জীবনের মেরে ফেলার মতনই অবস্থা করে দিল তাকে। এমন মানে তাকে এমন একটা পরিস্থিতি সামনে এসে তারপর মানে কখন কি হয়ে যায়, আপনি ঘটনা দেখবেন কি বলবেন। শুধু বাংলাদেশে সব ঘটে, বিভিন্ন দেশেও ঘটে। পৃথিবীর মানুষগুলো সবগুলা মানে নিকৃষ্ট প্রাণীর মতো হয়ে যাচ্ছে। যে মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি হচ্ছে, শ্রেষ্ঠ জাতি জাতি এটা এটার উপরে কোনো তাদের জ্ঞান আছে? অন্য কারো জ্ঞান বা তাদের জ্ঞান আল্লাহ দান করেছে যে সব কিছু বোঝার ক্ষমতা দিছে, তারপর তারা দেখেন এই অবস্থাটা দেখেন। আমি দেখে মানে মন চায় মানে এদেরকে কি করা উচিত এটা বলেন আপনারা। ওদেরকে কি করা হবে, কি করলে ওদেরকে ওরা মানে দেশ ছেড়ে দেশের যে অবস্থা, এই দেশকে মানে শান্তি মুক্ত করবে কিভাবে? এটা আসলে কি হলো দেশে, মানে দেশে পৃথিবীটাকে মানুষে উলট পালট করে দিচ্ছে। মানে দেশের পৃথিবী মানে মানুষগুলো এদিকে ওদিকে মানে সঠিক রাস্তা দেখতেছে না মনে হচ্ছে। কবে ভালো হবে আমি সেটাই চিন্তা ভাবনা করতেছি, কখন মানুষ ভালো হবে। আর এইটা যে কিভাবে হচ্ছে, এই কাহিনীগুলো কিভাবে ঘটছে, এতটা নিচে নেমে যাচ্ছে, এগুলো সবকিছুর কারণ মেন হলো যে যারা মাদক আসক্ত বা যারা মাদক করে মাদক নিয়ে, তাদের এই সমস্যাগুলো বেশি হয়। তারপর বলবো যে আমরা এর থেকে বিরত থাকি সবাই, মানে এই কাজগুলা করাতে হবে। এবং এসব যেগুলো খাইলে শরীরে ক্ষতি হয়, এগুলো না খেয়ে খাওয়ার কারণে মানুষের জ্ঞানহীন হয়ে পড়ে। জ্ঞানহীন হওয়ার কারণেই কিন্তু এইসব ঘটনা ঘটে। আর আমি যেটা বললাম, এই ছবিটা দেওয়া হবে, ছবিটার সামনে থাকবে। দেখেন এই অবস্থা দেখলে মানুষ কেন না কি কথা বলতে হয়, কথা বলাটা সবাই শুনুন। দেখেন কি এটা কি এক পরিস্থিতি, দুঃখজনক এক ঘটনা। সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।